বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। বিসমিল্লাহ বলিয়া মুখের জবান খুলিলাম, সৃষ্টিকর্তা দয়াল আল্লাহর নামটি মুখে লইলাম। সামনে যারা বসে আছেন সবাইকে সালাম বন্ধু হে। এইবার শোনেন মূল কাহিনী শ্রোতা বন্ধু গো। মনির নামে ছিল একজন বড় লোকের ধয়ন, তাহার কিছু কথায় আমি করি আলাপন বন্ধু হে। মনিরের মা বড় ডাক্তার মেহেরুন্নেছা, পিতা তাহার আবুল কাশেম ধানমন্ডিতে বাসা। সোনার টুকরো ছেলে নিয়ে করে কত আশা বন্ধু হে। স্বামী স্ত্রী দুজন মিলে সুখে দিন কাটায়, টাকা পয়সা ধন দৌলতের কোনো অভাব নাই। একটি ছেলে মনির হোসেন স্কুলে পড়াই বন্ধু হে। কিসের লেখা কিসের পড়া মনির ভাবে তাই, আমার বাপের টাকা পয়সার কোনো অভাব নাই। বন্ধু বান্ধব নিয়া মনির স্কুল ফাঁকি দেয় বন্ধু হে। মনিরের মা চিন্তা করে করি কি উপায়, ছেলে আমার লেখা পড়ায় কেন ফাঁকি দেয়। উচ্চ শিক্ষা দিতে ছেলে বিদেশে পাঠায় বন্ধু হে। বিদেশেতে গিয়া মনির কি করিল ভাই, বন্ধুর পাল্লায় পড়ে মনির নেশায় মেতে যায়। ফোন করিয়া মায়ের কাছে শুধু টাকা চাই বন্ধু হে।
মায়ের সনে মাথা হে। ব্যবসা করতে চললো মনির সাথে সেলিম শাহ, চিটাগাঙে যাইয়া দুজন প্রেমে দিল ঝায়াপ। মেয়ের নামটি খুকু মনি, তার সাথে হয় ভাব বন্ধু হে। সেলিম সাহেব চালাক বেশি, মনির বোঝে নাই। খুকুর সাথে সেলিম সাহেব রসের কথা কয়। 1986 সালে এই ঘটনা হয় বন্ধু হে। বাড়ি কুমিল্লাতে ভদ্র পরিবার, বাবা ছিল সরকারি পুলিশ অফিসার। নামটি তাহার মকসেদ আলী, সম্মান কত তার বন্ধু হে। স্বামী আবু জাফর ব্যবসা করিত, দাম্পত্য জীবনে খুকু শান্তি নাহি পাইত। ব্যবসা করত চিটাগাঙে, বাড়িতে নাই আসতো বন্ধু হে। জাফর মদ খাইয়া মাতাল হইয়া রয়, চরিত্র তার খুবই খারাপ খুকু জানতে পায়। নারীর শোভা ঘরের প্রতি কি করে বুঝায় বন্ধু হে।
সাহেব কি করিল ভাই, খুকুর হাত ধরিয়া দুইজন ঘুরিয়া বেড়ায়। তাই দেখিয়া মনির হোসেন আড়ে আড়ে চাই বন্ধু হে। চশমা বড়ই সুন্দরী, মনির বলে খুকু তুমি হইবা যে আমারি, তোমার জন্য এই দুনিয়ায় সবই করতে পারি বন্ধু হে। অফার খুকু মনির কাছে, তুমি যদি রাজি না হও আমি যাব মোরে। খুকু বলে রাজি আমি, আইসো আমার ঘরে বন্ধু হে। জাফর কেন্দে বুক ভাষায়, আমার দোষে খুকু মনি নষ্ট হইয়া যায়। চুপ করিয়া দেখা ছাড়া বলার কিছু নাই বন্ধু হে। সাথে মনিরের প্রেম গভীর হইয়া যায়, তাই দেখিয়া আবু জাফর অসুখে পড়ে যায়। মনির বলে সামনে আমার কোনো বাধা নাই বন্ধু হে। বলে শোনো খুকু এই তো সুযোগ যায়, স্বামী নিয়ে ঢাকা চলো চিকিৎসার ছিলাই। বাসা ভাড়া কইরা থাকবো ঢাকা লালমাটিয়ায় বন্ধু হে। মনির বাসা ভাড়া নেই, যেখানে যা খরচ পাতি সবই মনির দেয়। খুকুর স্বামী দেখে সবই, বলার কিছু নাই বন্ধু হে। ছিল শিল্পপতি গার্মেন্টসের মালিক, সেই গার্মেন্টসে চাকরি করত হাজার হাজার শ্রমিক। শ্যামলীতে ন্যাশনাল নামে সেই গার্মেন্টসের মালিক মনির হে।
মনিরের মা তাড়াতাড়ি ঘটক খবর দেয়, জলদি কইরা মেয়ে দেখো 2-4 দিনের মাথায় মনির হোসেন বিয়া করবে, সবারে জানাই বন্ধু হে। সেই বাড়ি বন্ধু হে। মনিরের মা মেয়ে দেখে পছন্দ তার হয়, বৃহস্পতিবারে দিন করিলাম সবারে জানাই বন্ধু হে। পরে রিমা বিবি স্বামীর বাড়ি যায়, যায়া দেখে সেই বাড়িতে কোনো লোকজন নাই। কেমন বিয়ে এই কপালে লিখছে বিধাতায় বন্ধু হে। কইরা মনির হোসেন বাসর ঘরে যায়, বড় বড় চোখ করিয়া রিমার দিকে তাকায়, তাই দেখিয়া রিমা বিবি ভয়ে কাতর হয় বন্ধু হে। রাগের মাথায় মনির হোসেন শুয়ে পড়ে ভাই, রিমা তখন জড়াই ধরে স্বামীর দুটি পায়। স্বামী তোমার কি হয়েছে বলো না আমায় বন্ধু হে। মনির হোসেন রিমার গায়ে মারে জোরে লাথি, তবু রিমা স্বামীর কাছে করে এই মিনতি, তুমি আমার জীবন মরণ, তুমি সঙ্গের সাথী বন্ধু হে। তারপরের দিন মনির হোসেন খুকুর কাছে যায়, খুকু বলে মনির তুমি আইসো না মোর বাসায়, পুরুষ জাতি ঘরে শুধু লাভেরই আশায় বন্ধু হে।
গেছে স্বামী বন্ধু হে। রিমা বলে রোজ রোজ কোথায় যাও তুমি, তোমার আশায় পান্থ ছায়া বসে থাকি আমি। লিপস্টিকের দাগ তোমার গালে কেন দেখি বন্ধু হে। শুনিয়া রিমার গালে থাপড় দেয়, মনির বলে শোনো রিমা তোমারে জানাই, বউ হিসাবে আমার কাছে পাবা না তো ঠাই বন্ধু হে। তখন কেন্দে কেন্দে বলিতে লাগে, আমারে ভালো লাগে না বলতে বিয়ের আগে, বাপের বাড়ি থাকতাম আমি কুমারী হয়ে বন্ধু হে। সকালে মনির গার্মেন্টসেতে যাই, অফিস রুমে বৈশা মনির খুকুর কাছে ফোন দেয়, গার্মেন্টসেতে চইলাই আসো তোমারে জানাই বন্ধু হে। মনিরের কাছে মনির বলে শোনো খুকু বলি যে তোমারে রিমাকে তাড়াইতে হবে, বলো কেমন করে বন্ধু হে। সাথে মনিরের প্রেম রিমা জানতে পায়, রিমা তখন রিক্সা নিয়ে গার্মেন্টসেতে যায়, যায়া দেখে রঙ্গ নীলা করছে দুজনাই বন্ধু হে। বলে রিমা তুমি অফিস আসলা কেন, দরকার হইলে ফোন করিতে বাসায় আমি যাইতাম। রিমা বলে তোমাদের প্রেম দেখিতে আসিলাম বন্ধু হে।
বলে ও গো স্বামী তোমারে জানাই, বাপের বাড়ি চইলা যাব থাকিব কার আশায়, মনে করব এই দুনিয়ায় আমার কেহ নাই বন্ধু হে। তখন চইলা গেল বাপের বাড়ি, মায়ের কাছে গোপন রাখলো রিমার দুঃখের সারি। স্বামী আমার ভালো আছে, আরো ভালো আছে শাশুড়ি। হোসেন কি করিল ভাই, কিছুদিন পর মনির হোসেন শ্বশুর বাড়ি যায়, শাশুড়িকে সালাম দিয়া রিমার কাছে যায় বন্ধু হে। বলে শোনো রিমা তোমারে জানাই, চলো আমরা হানিমুনে চট্টগ্রামে যাই। এই কথা শুনিয়া রিমা মায়ের জানাই বন্ধু হে। শুনিয়া মায়ে করে হাই রে হাই, এত দূরে যাইবা তোমরা মনে লাগে ভয়, তাড়াতাড়ি ফিরে এসো তোমার জানাই বাবা হে। হানিমুনে যাইয়া দুজন থাকে হোটেলে, মনির ভাবে মনে মনে সুযোগ একটু পাইলে, পথের কাটা দূর করিয়া যাবো আমি চলে বন্ধু হে। বলে কিসের চিন্তা করো মনে মনে, মনের কথা প্রাণের স্বামী বলো আমার শোনে, খারাপ লাগলে বাড়ি চলো বলো মায়ের ফোনে বন্ধু হে।
গাড়িতে যাই নিয়ে বন্ধু হে। লাশ নিয়ে চইলা গেল পুলিশের গাড়ি, কেউ জানে না নাম ঠিকানা কোন জেলায় তার বাড়ি। পরনেতে ছিল যে তার অনেক দামি শাড়ি বন্ধু হে। পুলিশে ধরছে করছে বলে খুন, কথা শুনে রিমার মায়ের কেঁদে ওঠে ময়ূন। আমার মা কোথায় আছে, কি করছে এখন বন্ধু হে। নারায়ণগঞ্জে পাওয়া গেছে একটি মেয়ের লাশ, কথা শুনে মা জননী ফেলে দীর্ঘশ্বাস। মনির বুঝি করছে আমার রিমার সর্বনাশ বন্ধু হে। ছেলের কাছে যাই, যায়া বলে আমি থাকতে তোমার চিন্তা নাই। তোমাকে বাঁচাইতে সরকার কত টাকা চায় বাবা হে। মনিরের মা চিন্তা করে
ক্ষমা পায় নাই বন্ধু হে। মনিরের ফাঁসি হবে হাকিম দিল রায় 1994 26 জুলাই। রাত একটাই ফাঁসি হবে সবাই জানতে পায় বন্ধু হে। ফাঁসির অর্ডার শুনে হাই গো মনিরের মাই কেন্দে কেন্দে চোখের জলে কাপড় ভিজে যায়। খুকু ক্ষমা পাইল আমার মনির পাইল নাই বন্ধু হে। মনির বলে মা জননী সময় বেশি নাই, আমার কিছু কথা আছে তোমারে জানাই। আমার লাশটা রিমার পাশে মাটি যেন দেয় মাতা হে। আমার যত টাকা পয়সা ব্যাংকে আছে জমা